আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে এই দোয়াটির মাধ্যমে আপনি যে কাউকে বাধ্য করতে পারবেন, বশ করতে পারবেন এবং আপনি তার ভালোবাসা লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় মানুষকে আপনি বলতে পারতেছেন না যে আপনি তাকে ভালোবাসেন, এই দোয়াটি আমল করেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনাকে বলতে বাধ্য হবে। হ্যাঁ, আমি আজকে বলতে চাচ্ছি যে যার নাম মনে করে আপনি এই আয়াতটি 3 বার পাঠ করবেন, এভাবে ওই ব্যক্তি আপনার বাধ্য হবে, আপনার বশ হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। হ্যাঁ ইনশাআল্লাহ। যে কোনো মানুষকে কাছে পাওয়ার জন্য, কাছে আনার জন্য এবং নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি কারা কারা করতে পারবেন, কিভাবে করবেন, কখন করবেন, এই আমলটি আপনারা সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে নির্দিষ্ট কোনো কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ, কিছুই প্রয়োজন হবে না, শুধুমাত্র ওই ব্যক্তির নামটি আপনাকে সংগ্রহ করতে হবে। ওই ব্যক্তির নামটি সংগ্রহ করে ওই ব্যক্তির নামের কথা মনে করে আপনাকে এই আয়াতটি 3 বার পাঠ করতে হবে। এই আয়াতটি কুরআন শরীফ থেকে নেওয়া, কুরআনে একটি আয়াত। এই আয়াতটি আপনাদেরকে আজকে আমি সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। তো প্রথমে আমরা শুরু করি যে কীভাবে আমরা আমলটি শুরু করব। আমরা পবিত্র হয়ে পবিত্র স্থানে বসবো, বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করব, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যারা দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি প্রথমে এভাবে আমলটি করবেন। তারপরে আপনি এই যে দোয়াটি, এই যে আয়াতটি শিখিয়ে দিচ্ছি, কোরআনী আয়াত, সূরা তোহার 39 নং আয়াত। এটি কোরআন শরীফের সূরা তোহার 39 নং আয়াত। এই আয়াতটি আমরা সহিহ শুদ্ধভাবে শিখে নিব। আয়াতটি কি? আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এরকমভাবে আপনি এই যে আয়াতটি, এই আয়াতটি আপনারা সহিহ শুদ্ধভাবে ভালো করে শিখে নেবেন। শিখে নেওয়ার পরে 3 বার পাঠ করবেন। ওই ব্যক্তির নাম মনে করে আপনাকে 3 বার পাঠ করতে হবে। পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে শুধু আপনার আমলটি করবেন। করলে কি হবে? ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে প্রচুর ভালোবাসবে ইনশাআল্লাহ। সর্বদিক থেকে আপনি ফলাফল পাবেন যখন আপনি আমলটি করবেন। আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের মানুষের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার প্রিয় মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য আপনি করবেন, ইনশাআল্লাহ কাজে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।